কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, কমিশনের ব্যাপারে আইনজ্ঞের পরামর্শ নিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত লিখিত পরামর্শ আইনজ্ঞের পৌঁছয়নি কমিশনের হাতে, এটা সূত্র মারফত জানা যাচ্ছে। ফলে যারা প্রতিনিধি দল এখান থেকে গেছেন তাদের কাছে কমিশন বলেছে, সেই বার্তা এখানে এসে পৌঁছেছে যে প্রথম 3টে কাউন্সিলিংয়ে যারা চাকরি পেয়েছেন তারাই হচ্ছে যোগ্য, বাকিরা অযোগ্য, সুতরাং তাদের নাম থাকবে না। কিন্তু এখানে যারা প্রশ্ন তুলছে যে তাদের পরবর্তী ক্ষেত্রে তো সিংহভাগ তাদের অংশ, সেক্ষেত্রে তারা কি করবেন, আপনারা কি করবেন? দেখুন, কমিশন যেটা জানিয়েছিল, বলেছিল যে যোগ্যদের সার্টিফাইড লিস্ট দেওয়া হবে, কিন্তু যোগ্য বলতে এখানে কাদের বোঝানো হচ্ছে সেটা কিন্তু আগে একবারও বলেনি কমিশন যে ফার্স্ট থেকে শুধুমাত্র থার্ড কাউন্সিলের লোকজনদেরকেই আমরা যোগ্য বলে সার্টিফাইড করবো। এটা আমাদের সাথে কোনোদিনই বলেনি। কাউন্সিলিং হয়েছিল, কমিশন কাউন্সিলিং করেছিল, তাই জন্যই আমরা এসেছিলাম। কমিশন কন্ডাক্ট না করলে আমরা চাকরিটা পেতাম না। তাহলে যখন কমিশন কাউন্সিলিং করছিল তখনই তার মাথায় রাখা উচিত ছিল এটা এক্সপাইরিয়া প্যানেল না, এটা এক্সপাইরিয়া প্যানেলের মধ্যে পড়ছে না, কি সেটা তো কমিশন ডিসাইড করবে। এখন ওনারা চাকরি দিয়েছেন 4 to 8 কাউন্সিল, যত কাউন্সিলিং হয়েছে প্রত্যেককে চাকরিতে পুনর্বহাল করার দায়িত্ব হচ্ছে একমাত্র কমিশন এবং স্টেট গভর্নমেন্ট। আমার কাদার টাইম নয়, আমরা হকের জিনিস, আমরা আমাদের জিনিস ঠিক নেব। আমাদের যেভাবে অন্যায়ভাবে একদিনের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে বৈধতাকে অবৈধ বলা হচ্ছে, সেটা আমরা মানছি না, মানবো না। আমাদের হকেরটা আমরা নিয়েই তারপরে বাড়ি ফিরবো। বলছে যে থার্ড কাউন্সিলিং অবধি রাখা হবে, ফোর্থ কাউন্সিলিং থেকে বাদ। তা ফোর্থ কাউন্সিলিং তো কোর্টের অর্ডারে এনারাই করেছে, আমরা তো কাউন্সিলিং করিনি বা আমরা ডিলে করিনি, কোনো কিছুই আমরা করিনি। তাহলে কিসের জন্য আজকে এটা বলা হচ্ছে? যেখানে সুপার নিউমেনারি পোস্ট এতদিন পর ক্রিয়েট হয়ে সেটা ভ্যালিড, সেখানে ফিফথ কাউন্সিলিং, ফোর্থ কাউন্সিলিং, এইথ কাউন্সিলিং, এই সব কাউন্সিলিংগুলো কোর্টের অর্ডারে হয়েছে। তাহলে কেন আজকে কোন বিচারে, যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কখনোই বলেনি আমাদেরকে বাদ দেওয়ার কথা, কোন হিসেবে এসএসসি শুধু থার্ড কাউন্সিলিং অবধি রাখছে আর ফোর্থ কাউন্সিলিং থেকে বলছে না আমরা তাদের কোনো লিস্ট দেব না? কেন? একই প্রশ্ন। কাউন্সিলিং করেছে কমিশন, কাউন্সিলিং এর মারফত অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কমিশন, সেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে 6 বছর ধরে চাকরি করছেন এই শিক্ষিকারা, সেই দায়িত্ব আজকে শিক্ষিকারা নেবেন কেন? আমাদের কাছে সবথেকে বড় প্রশ্ন তো এখন হচ্ছে হলো আমরা কাকে বিশ্বাস করবো আর কাকে ভরসা করব। সবটাই তো মিথ্যাচারের মধ্যে ডুবে রয়েছি। আমাদেরকে কি এর আগে বলা হয়েছিল কি 21 তারিখের মধ্যে আমরা যোগ্য অযোগ্যের তালিকা দিয়ে দেবো, আজ সন্ধ্যে 6টার মধ্যে কোনো রকম কোনো আমরা তালিকা এখন আমাদের কাছে আসেনি। কন্ডাক্ট করলো এক্সাম কমিশন, এবার বলছে থার্ড কাউন্সিলিং অবধি বৈধ, ফোর্থ কাউন্সিলিং থেকে সেটা বৈধ না। তাহলে এত অত্যাচার আমাদের ওপরে কেন করা হচ্ছে? কমিশনকে কেন ধরা হচ্ছে না? কমিশনের ওপরে কেন কোনো স্টেপ নেওয়া হচ্ছে না? আজকে আমরা এই শিক্ষক শিক্ষিকারা এরকমভাবে আমরা কেন পথে বসে আছি? আজকে এই যোগ্য বা অযোগ্য এটা কি নির্ণয় করার দায়িত্ব আমাদের? তাহলে ছেড়ে দিন সব দায়িত্ব আমাদের ওপরে, তাহলে আমরাই সবটাই বিচার করব কে যোগ্য কে অযোগ্য। আমরা বলবো এই কমিশনের যেন একটা কোনো স্টেপ নেওয়া হোক। যেইভাবে মিথ্যাচারের মধ্যে আমাদেরকে ঝুলিয়ে রেখে দিয়েছে, এই মিথ্যাচারের মধ্যে আমরা থাকতে পারছি না। এইভাবে ওরা লিস্ট তাড়াতাড়ি পাবলিশ করুক। প্রতিটা কাউন্সিলিং থেকে যোগ্য আছে, অযোগ্য আছে, যাই হোক ওরা পাবলিশ করুক। সারাদিন বসিয়ে রাখার পর, সারাদিন বসিয়ে রেখে ওদের কাছে কি বুকে তারা যাবেন ক্লাসে, এই প্রশ্ন উঠছে। যারা এতদিন ধরে চাকরি করেছেন, 6 বছর ধরে চাকরি করেছেন, 6.5 বছর হয়ে গেছে 19 ফেব্রুয়ারিতে জয়েনিং, 6 বছর প্লাস, মার্চে হয়ে গেছে, 19 মার্চে 2 তারিখে জয়েনিং, 6 বছর হয়ে গেছে। তারপরে মনে পড়ছে বলছে যে চপ আর চা শিল্প, উনি বলেছেন যে চপ শিল্প চা শিল্প, ঠিক আছে, এতজন যদি চাকরি হারা হয় চপ আর চা কে কিনবে বলুন তো? সেটাই বলছি যে আমাদের তিলে তিলে না মেরে একবারে মারুন, আমরা আর পারছি না। প্রত্যেক দিন নাটক করছে, ভেতরে ডেকে নিয়ে মিটিং করছে, কিসের নাটক? আজকে তো বোঝা যাচ্ছে কি অভিসন্ধি রয়েছে। এটাই বলতে চাইছি, এগুলো আর চলবে না। নিচে উনি আসুক, এখানে দাঁড়িয়ে উনি কথা বলুক, আমরা এটাই দাবি, উনি এখানে দাঁড়িয়ে এসে কথা বলুক। আপনারা এরপর করবেন কি? এখন আমরা এখানেই বসে থাকবো যতক্ষণ না আমাদের যোগ্য লিস্ট দেয় সবার, 1 থেকে একদম পুরো যতগুলো কাউন্সিলিং হয়েছে ততক্ষণ বসে থাকবো আমরা এখান থেকে যাবো না, আমরণ বসে থাকবো। আমাদের মারুক, আমরা তো মরে গেছি, চাকরি নেই কিছু নেই, মরে গেছি, আমাদের আর মরার ভয় নেই।